ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি এটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, নো স্কিপ। তো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকবো। আমরা রেডি হয়ে চলে এসেছি, গাড়ি করবো। হাই করো, আয়ুষ দেখা। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ লোকেশনটা এত সুন্দর লাগছে, দেখতে বলার মতো না। তো আমাদের একটা ভীষণ মানে বাজে অভ্যাসও বলতে পারো, তোমরা ভালো বলতে পারো, যে আমরা জায়গায় জায়গায় গিয়ে একটু করে দাঁড়িয়েছি আর ভিডিও শ্যুট করেছি। কারণ আমাদের টার্গেটটা হলো ঘুরতে যাওয়ার থেকে বেশি ভিডিও শ্যুট করা। তো এখানে দাঁড়িয়ে আমরা ভিডিও শ্যুট করছি। তো দেখো খুব সুন্দর লাগছে, পুরো চারিদিকে পাহাড় পাহাড়, মাঝখানে নদী, ভীষণ ভালো লাগছে। তো এটা কিন্তু খুব বেশি দূর না ফ্রেন্ডস, এটা হলো আমাদের শিলিগুড়ি থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগে এই জায়গাটাতে পৌঁছাতে। তো এটার জায়গার নাম হলো দুধিয়া, আমরা যাব আপার দুধিয়াতে। তো ভিডিওটা কেউ টেনো না, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, দেখি আমরা কি কি করি, কতটুকু এনজয় করছি, কি কি করছি, কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু ভিডিও শ্যুট করা আমাদের হয়ে গেছে এই ব্রিজের উপরে। ব্রিজটা খুব ভালো লাগছিল দেখতে, তাই করে নিয়েছি। এবার ব্রিজের নিচ দিয়ে আমাদের যেতে হবে। আর আমার হাজব্যান্ড একদমই যেতে চাইছিল না, কারণ গাড়িটা চালিয়ে আমার হাজব্যান্ডই এনেছে, যেতে চাইছে না। আর এই পাথরগুলোর নিচ দিয়ে, এই পাথরগুলোর নাম কি যেন বলছিল, ব্যাসাল্ট না কি একটা পাথর। তো যাই হোক, এর উপর দিয়ে আমার হাজব্যান্ড একদম যেতে চাইছে না, প্রচণ্ড রেগে যাচ্ছে যে না আমি যাব না, তোমরা যাও, আমি নদীতে নামবো না, তোমরা গিয়ে এনজয় করো, আমি এখানেই আছি। তো যাই হোক, জোর করে তাকে নিয়ে এলাম, নিয়ে অনেক কষ্টে আমি এই নদীর মাঝখানে এসে ভিডিওটা শ্যুট করলাম। দেখো ফ্রেন্ডস, পুরো একটা বড় পাথরের উপরে উঠে গেছি। উঠে আমি চিৎকার করে বলছি আমি পৃথিবীর সবচাইতে উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি। তো এরকম একটা কথা বলছি, সবাই আশেপাশে থেকে হাসছিল চিৎকার করে যখন এই কথাটা বলছিলাম। সত্যি কথা বলতে ভীষণ এনজয় হয়েছে। অনেক দিন থেকে ভাবছিলাম যে দুধিয়া যাব, দুধিয়া যাব, অনেক দিন থেকে, প্রায় অনেক বছর আগে আমি দুধিয়াতে গিয়েছি। তারপরে মাঝখানে আমার একদমই যাওয়া হয়নি। তো ছেলেকে দেখতেই পাচ্ছ, নেমে গেছে, পুরো স্নান করছে, পুরো এনজয়। আমার ছেলে যেখানেই যাবে পুরো এনজয় করবে, ও একদমই সময় নষ্ট করে না। তো আমাদের নদীর চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, একটু আমরা টি গার্ডেনে ঢুকে যাবো এবার। তো প্রায় 4টা বেজে গেছে ফ্রেন্ডস, এবার আমাদের বাড়িও যেতে হয়। তো বাড়ি ফেরার পথে আমরা একটু টি গার্ডেনে ঢুকে গেলাম। টি গার্ডেনে ঢুকে কিছু ভিডিও শ্যুট করে নিলাম। যেখানেই যাব, 10 কথার এক কথা, যেখানেই যাই না কেন আমাদের ভিডিও শ্যুট, আমাদের রিলস করতেই হবে। রিলস না করলে আমাদের একদম ভালো লাগে না, খুব ভালো লাগে। দেখো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখে খুব একটা ক্লিয়ার আসছিল না, তবুও ভাবলাম যে এত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, এইটুকু কেন করব না। দেখেছো, বৌদি ভাই কিন্তু খুব সুন্দর ডান্স করে। এই বৌদি ভাইয়েরও একটা চ্যানেল আছে, মামুনি রয়। তো তোমরা কিন্তু একটু এই বৌদি ভাইকেও সাপোর্ট করো, কেমন? তা আরেকজন চলে যাচ্ছে ভিতরে, এটা হচ্ছে বৌদির মেয়ে, মানে আমার ভাস্তি হবে, ভেতরে চলে যাচ্ছে। আমি চিৎকার করে বলছি যাস না, ভেতরে যাস না, হাতি বেরোবে। তাই ও পালিয়ে চলে এলো ফ্রেন্ডস। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। সো ফ্রেন্ডস, টাটা বাই বাই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।